বরগুনার আমতলীতে আগুনে পড়ে গেছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান। বরিশালে বহিষ্কৃত ৩ নেতাকে দলে ফেরালো বিএনপি। বানারীপাড়ার পাইপ গান সহ আওয়ামী লীগ নেতা তারেক গ্রেফতার। ভোলায় পাউবোর জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১০। বেলস পার্কে বিএম কলেজ ও ববি শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, পুলিশের সাথে ধস্তাধস্তি। মাদারীপুরে মহাসড়কে বাসের চাপায় মাদ্রাসার ছাত্র নিহত। বরিশালের সাবেক কাউন্সিলরের অফিস দখল করে বিএনপির কার্যালয়। অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে পাখির আবাস কমেছে বরিশালে। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার আমতলীতে আগুনে পড়ে গেছে ৫ ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আমতলী উপজেলায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কার সাবেক ৩ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছেন বিএনপি। লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রায় ২.৫ বছর পর বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। বরিশালের বানারীপাড়ায় পাইপ গান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তারিকুল ইসলাম তারেক নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারেক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভোলার তজুমুদ্দিনে চাচড়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাধীন জিও ব্যাগ কাজের ভাগাভাগি নিয়ে বিএনপির দু গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ৩ জনকে তজুমুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র বেলস পার্ক এলাকায় ঘুরতে এসে ছিনতাইকারীর শিকার হয়েছেন ২ শিক্ষার্থী। বুধবার রাত ৮:৩০টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধরতে গেলে চক্রটি পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তিতে বুকে আঘাতের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এতে ঘটনায় সংঘবদ্ধ চক্রের একজনকে আটক করা হয়েছে। মাদারীপুরের রাজুর উপজেলার যাত্রীবাহী বাসের চাপায় ওসমান নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজুর উপজেলার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরের অফিস দখল করে কার্যালয় গড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে ওই কার্যালয়ে নেতাকর্মী ১০ নম্বর ওয়ার্ডে বিএনপির ব্যানার সাটিয়ে দেন। একটা সময় পাখির কলকাকলিত মুখরিত থাকত বাংলার ভেনিস খ্যাত বরিশাল। শীতে পুরো বিভাগ জুড়ে বসত অতিথি পাখিদের সমাবেশ। তবে সময়ের পালা বদলে বরিশাল পরিণত হতে শুরু করেছে কংক্রিটের জনপদে। ফলে পাখিরা তাদের প্রাকৃতিক আবাস হারিয়ে ফেলতে শুরু করেছে। বরিশাল নিউজ।